नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। आरेकटी नतून भिडियोर साथे हाजिर हयेछि। এই ভিডিওতে হাইব্রিড নয়নতারা ফুলের কাটিং থেকে খুব সহজেই কিভাবে চারা তৈরি করবেন তার সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়ে চলে আসছি। নয়নতারা ফুলের কাটিং থেকে চারা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এই হাইব্রিড নয়নতারা ফুলের গাছ থেকে 3 থেকে 4 ইঞ্চি মাপের কতগুলো শাখা সংগ্রহ করে নেব। আর যে চাকু বা ব্লেডটা ব্যবহার করবেন অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্যানিটাইজ যেন হয় বা নতুন হয়, তা না হলে কিন্তু রুটে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কাটিংগুলো সংগ্রহ করার পর সবার প্রথমে নিচে থেকে মোটামুটিভাবে যতটা অংশ আমি নিচের দিকে বালিতে দেব সেই ততটা অংশের পাতাগুলোকে খুব পরিষ্কারভাবে ছেঁটে নিতে হবে। আর ছেঁটে নেওয়ার পর এইগুলোকে কিছুটা রুটিং হরমোন ব্যবহার করতে হবে যাতে রুটগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়। এখানে আমি কাটিংগুলো লাগানোর জন্য বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা হয় সেই লাল বালিটা ব্যবহার করেছি। এখানে 6 ইঞ্চি পটের মধ্যে আমি বালিটাকে রেখে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে থাকা মাটিগুলোকে বের করে দিয়েছি। আবার একটু জল দিয়ে এটাকে ড্রেনেজ করে নিয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পর একটা কাঠির সাহায্যে ছিদ্র করে দিয়ে কাটিংগুলোকে বসিয়ে দেব। আর বসানোর আগে অবশ্যই খানিকটা রুটিং হরমোন আমি দিয়ে দেবো। আমি এখানে ফার্স্ট রুটিং হরমোন ব্যবহার করেছি। আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, কারণ অ্যালোভেরা জেল রুটিং হরমোন হিসাবে খুব ভালো কাজ করে। আর এই রুটিং হরমোনটা লাগানোর পরে এই পাত্রটাকে আবার আমি একটু জল দিয়ে একটুখানি হালকা জল দেব, জল দিয়ে সেট করে নিয়ে একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে কভার করে নেব। কভার করে নেওয়ার পর এই পাত্রটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো খুব কম আসে, মানে সেমি শেডেড এরিয়াতে রাখতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই জল লক্ষ্য রাখতে হবে যেন এই বালি থেকে জল শুকিয়ে না যায়। আর জল যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাটিংগুলো নষ্ট হয়ে যাবে, রুট ডেভেলপমেন্ট হবে না। এই দিকটা কিন্তু একটু নজর রাখতে হবে। তো বন্ধুরা ফিরে আসছি 15 থেকে 20 দিন পরে এটা ভিডিও। দেখুন মোটামুটিভাবে আমাদের চারাগুলো কিন্তু সতেজ আছে। এবার একটু জল আমি ব্যবহার করব এই চারা কাটিংগুলোকে তোলার জন্য। হালকা করে একদম আরামসে তুলতে হবে, কারণ জল যদি আমরা না দিই টেনে তুলে শিকড়গুলো ড্যামেজ হয়ে যাবে। দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে। এবার এই কাটিংগুলোকে আমি আলাদা পটে ট্রান্সফার করে নেব। আর এখানে আমি যে পটিং মিডিয়াটা ইউজ করেছি সাধারণ আমার গার্ডেনের মাটি আর কিছুটা আমি গোবর সার ব্যবহার করেছি। আর সমস্ত মিশ্রণটাকে একবারে মিক্সিং করে আমি আলাদাভাবে আগে থেকেই রেডি করে রেখেছি। আর এখানে যে পটটা আমি ব্যবহার করেছি প্লাস্টিকের গ্লাস, অবশ্যই কিন্তু নিচে থেকে ড্রেনেজ সিস্টেমগুলো চেক করে নিতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেম যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এই কাটিংগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ঠিক রাখতে হবে। আর মাটি ফিলিং করে এবার আমি চারাগুলোকে একে একে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর জল দিয়ে আবার আমি 1 থেকে 2 দিন একটু শেডেড এরিয়াতে রাখবো। এই ধরনের আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সময় করে দেখে নিতে পারেন। 1 থেকে 2 দিন একটু শেডেড এরিয়াতে রাখার পর
তারপরে 2 দিন পর সরাসরি সানলাইটে দিয়ে দেব। আর সানলাইটে দেওয়ার পর অবশ্যই প্রতিদিন একবার করে চেক করে নিতে হবে যেন পটের মাটি শুকিয়ে না যায়। বন্ধুরা ফিরে আসছি আরও 10 দিন পরের আপডেট নিয়ে। দেখুন বন্ধুরা, যে চারাগুলো কাটিং থেকে বসিয়েছিলাম এগুলো কিন্তু রুট ভালোভাবে ডেভেলপমেন্ট হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আরও বড় পটে ট্রান্সফার করতে হবে। মোটামুটিভাবে 6 থেকে 8 ইঞ্চি মাপের টবে এইগুলোকে ট্রান্সফার করে দেব। এই 6 ইঞ্চি মাপের পটের জন্য যে সয়েল মিডিয়াটা আমি ইউজ করেছি 50% গার্ডেন সয়েল নর্মাল মাটি আর 25% ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 10% মতো বালি ব্যবহার করেছি আর 15% ব্যবহার করেছি গোবর সার, আর টোটাল হলো 100%। তো বন্ধুরা সবসময় মনে রাখবেন হাইব্রিড নয়নতারা কিন্তু একটু জল সহ্য করতে পারে না। এর জন্য এই মাটিটা অবশ্যই এমনভাবে তৈরি করতে হবে যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়। আর এই নয়নতারা ফুল কিন্তু জল মোটেও সহ্য করতে পারে না। এর জন্য যখন দরকার পড়বে ঠিক সেই সময়টাই জল ব্যবহার করবেন। আর মাসে 2 বার করে অবশ্যই যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু পাতা কোঁকড়ানো রোগ শুরু হয়ে যাবে। তার জন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। আমি যেমন আমার এই গাছের জন্য সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। অবশ্যই একটা লক্ষ্য রাখবেন, যখন কোনো ভারী বৃষ্টি হয় সেই সময় কিন্তু অবশ্যই এই গাছগুলোকে শেডে এরিয়াতে রাখবেন, তা নাহলে কিন্তু শেকড় পচে গিয়ে গাছ পুরো নষ্ট হয়ে যাবে। আর এই নয়নতারা ফুলে অবশ্যই জল একদম বুঝে শুনে দিতে হবে। ঠিক জল যখনই দরকার হবে তখনই দিতে হবে। আর ওভার ওয়াটারিং একদম কিন্তু এই নয়নতারা পছন্দ করে না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত রইল, ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।